এবং এই গোপালগঞ্জে যখন তারা গোলাগুলি করেছে সেনাবাহিনী, তখন এই পুলিশের সঙ্গে আর বেনজির বাহিনীর সঙ্গে আজিজ বাহিনীর সঙ্গে বর্তমান ওয়াকার বাহিনীর কোনো ডিফারেন্স পাবলিক খুঁজে পাচ্ছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে হচ্ছে কি ধরুন আওয়ামী লীগের পুনর্বাসনের একটা রাস্তা তৈরি হবে। কারণ হচ্ছে দেখুন আওয়ামী লীগ কিন্তু মানে গোপালগঞ্জের ঘটনাটা আপনি দেখলেন তাই না, পরবর্তী সময় আওয়ামী লীগ কিন্তু এখনো কিন্তু মাঠে নামার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেওয়া, অন্তত 5ই আগস্টের মধ্যে, 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেন এনসিপিকে সরকার বাড়তি সুবিধা দিচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এমনই মন্তব্য করেন তারা। এদিকে বৎসর না ঘুরতেই পরাশক্তির ষড়যন্ত্র দেখছেন বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আবার 13 দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে বলেন উপদেষ্টাদের প্রতি মানুষের এখন ক্ষোভ রয়েছে। তারা বলেন ইতিমধ্যে একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে। তারা আরো বলেন মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার পরিদর্শনে উপদেষ্টাদের 9 ঘন্টা আটকে রাখা হয়। আর তার মানে বোঝা যায় জনগণ এখন উপদেষ্টাদের পছন্দ করছেন না। উপদেষ্টারা 9 ঘন্টা আটকা ছিলেন মাইলস্টোন স্কুলে কলেজে, এর মানে হচ্ছে যে জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে। এর আগে আমরা দেখেছি এখানে যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা চাই রাজনৈতিক দলগুলো। আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি, জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে। কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল। একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেওয়া, অন্তত 5ই আগস্টের মধ্যে, 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। গোলাম মাওলা রনি বলেন দুর্ঘটনার কারণে যে তহবিল চাওয়া হয়েছে সেটা অন্যায় হয়েছে। রনি বলেন কেননা যেখানে প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত সফরে লন্ডনে 3 কোটি টাকা বিল দেয়। আর যে কথাটি বলতে চাই যে এটা নিয়ে জনগণের মনে ক্ষোভ এই কারণে যে উনি ওনার ব্যক্তিগত একটা পুরস্কার আনার জন্য লন্ডনে গিয়েছেন এবং সবাই মিলে হোটেল বিল দিয়েছেন 3 কোটি টাকা, যেটাতে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এখন প্লেন ভাড়া যদি ধরেন, অন্যান্য খরচ যদি ধরেন, তার সেখানে তার কত টাকা খরচ হয়েছে। গোলাম মাওলা রনি আরো বলেন গোপালগঞ্জের ঘটনায় মানুষ বর্তমানে সেনাবাহিনীকে সেই বেনজির ও আজিজের কথা স্মরণ করিয়ে দিয়েছে। আওয়ামী লীগ কিন্তু মানে গোপালগঞ্জের ঘটনাটা আপনি দেখলেন তাই না, পরবর্তী সময় আওয়ামী লীগ কিন্তু এখনো কিন্তু মাঠে নামার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া বলেন, মাঠে পর্যায়ে বলেন, এবং তারা নামার চেষ্টা করবে। তো রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাকিব আল হাসান মনে করেন যদি জাতিসংঘের ও মানবাধিকার মিশনটি যদি চালু করা হয় তাহলে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাবে।